নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রাজনৈতিক বিজ্ঞানের গণিতের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে, অর্থাৎ তোমাদের প্রথম পরীক্ষা হবে 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। স্কুলটির নাম হলো এগরা সহমণি প্রাথমিক বিদ্যালয়, এগরা উত্তর চক্র। আজকের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ কর। ক 3 গুণ 0 সমান কত? 3 শূন্য কত হয়? 0। খ 1 সপ্তাহ সমান ড্যাশ দিন? 1 সপ্তাহ সমান 7 দিন। গ ড্যাশ দিনে 1 মাস? 30 দিনে হয় 1 মাস। ঘ 8 গুণ 7 সমান কত? 7 8 কত হয়? 56। ওয়াক ড্যাশ গুণ 9 সমান 54, 6 9 54, তবে 6 গুণ 9 সমান 54। দুয়ের প্রশ্নটি আছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে আর হামুকটা কিন্তু এদিকে লেখা আছে, তাহলে এটা আমাদের সাজাতে হবে বড় থেকে ছোট হিসাবে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 29। প্রথমে কি লিখে দেবো? 29, তারপর 28, তারপর 26, তারপর 23, তারপর 21 আর তারপর 2। তিনের প্রশ্নটি বলেছে যোগ করো। ক 40 যোগ 20 সমান ড্যাশ। দেখো এখানে একক দশমিক লেখা আছে, তাহলে লিখবো 40 আর 20 যোগ করব 0, 4 আর 2 যোগ করে কত হয়ে যাবে? 6। যোগফলটি কত হলো? 7। খ 50 যোগ 2, 50 আর 2, 2 এর উপরে 0 আছে, 2টা নেমে যাবে, 5 এর নিচে কোনো সংখ্যা নেই, 5টা নেমে যাবে। যোগফলটি কত হলো? 52। তারপরে 4এর প্রশ্নটি বলেছে দেখো পূরণবাচক সংখ্যাকে সংক্ষেপে লেখো, একটি করে দেওয়া হলো। কথায় আর সংক্ষেপে দেখো প্রথম সংক্ষেপে কি লিখতে হবে? 1 প্রথম মানে 1, আর তারপরে লেখা আছে কি চতুর্থ মানে কি 4, তাহলে কি হয়ে যাবে? 4 6 হয়ে যাবে, এই শেষেরটা হবে। ষষ্ঠ মানে কত? 6 মধ্যনাশয়ে ঠয়। 5এর প্রশ্নটি বলেছে দেখো 10টি করে দল করো, ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যায় ও কথায় লেখো। এখানে দেখো কটা আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। তিনটেতে দেখো 10 করে আছে আর একটাতে 9 আছে, তাহলে 3 10 এ 30 আর 9 39। এখানে হবে 3, এখানে হবে 9। এবার দেখো ঘরে বল বসাবো, 1 2 3 4 5 6 7 8 9টা বল, আর দশমিক ঘরে 3টে, 1 2 3টে। এবার কথায় লিখতে হবে 39। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি আছে প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। স্থানীয় মান আমরা কি জানি? রিমে লেখা। এখানে আছে 2 10 26। এই 26 সংখ্যাটিকে স্থানীয় মানে যদি রিমে লেখা কি পাবো? 20 যোগ 6 পাবো এইভাবে। এবার দেখো 2 এর ঘরটা গোল করা আছে, একক দশক, দশকের ঘরে 2 আছে, তাহলে একক দশক, দশকের ঘরে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে, আর প্রকৃত মান যেটা হবে সেটাই থাকে, এখানে 2 হয়ে যাবে আর স্থানীয় মান হয়ে যাবে 20। তেমনই আছে 76, এককের ঘরটা গোল করা আছে, তাহলে এককের ঘরে দেখো প্রকৃত মান আর স্থানীয় মান একই হবে, তার মানে 6 হয়ে যাবে। একক দশক 99 আছে, দশকের ঘরটায় গোল করা আছে, তাহলে প্রকৃত মান হয়ে যাবে 9 আর স্থানীয় মান হয়ে যাবে 90। তারপরে আছে 82, এককের ঘরটা গোল করা আছে 2, তাহলে প্রকৃত মান আর স্থানীয় মান একই হয়ে যাবে 2। 7এর প্রশ্নটি আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক 4 10 6 46, আর এটার সাথে মিলে যাবে। 6 10 8 68, এটার সাথে মিলে যাবে। 7 10 0 70, এটার সাথে মিলে যাবে। তারপর 8এর প্রশ্নটি বলেছে ফাঁকা ঘর পূরণ করে, একটি করে দেওয়া হলো। একটি করে দেওয়া আছে দেখো 30 যোগ 0 সমান 30, 30 যোগ 1 সমান 31, 30 যোগ 2 সমান 32, 30 যোগ 3 সমান 33, 30 যোগ 4 সমান 34, 30 যোগ 5 সমান 35, 30 যোগ 6 সমান 36, 30 যোগ 7 সমান 37, 30 যোগ 8 সমান 38,
30 যোগ 9 সমান 39। এইভাবে যোগটা করতে হবে। তাহলে তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিলাম, এবার তোমাদের দ্বিতীয় স্কুলটিও আলোচনা করিয়ে দেবো, দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কামারদা জ্ঞান দীপিকা প্রাথমিক বিদ্যালয়, খেজুরি, দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। একের প্রশ্নটিতে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। এখানে দেখো 1 নম্বর গাছ, 2 নম্বর গাছ, 3 নম্বর গাছ, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবার কি বলেছে, ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের থেকে, এই যে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের থেকে কি ছোট, তাহলে এখানে কি লিখে দিতে হবে, যে ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের থেকে ছোট, তাহলে এখানে লিখে দেবো ছোট, ছোট। তারপরে আছে অথচ 3 নম্বর গাছের থেকে কি 2 নম্বর গাছটা 3 নম্বর গাছের থেকে বড়, তাহলে এখানে লিখে দেবো বড়। এখানে 1 নম্বর গাছ সবচেয়ে বড়, বড়, ও 3 নম্বর গাছ সবচেয়ে ছোট। দুইয়ের প্রশ্নটি বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। দেখো এখানে ছবিতে আমরা অনেকগুলি সংখ্যা দেখতে পাচ্ছি, আর হামুকটা কিন্তু এদিকে আছে, মানে আমাদের বড় থেকে ছোট লিখতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় হচ্ছে 42, তারপর 39, তারপর 31, তারপর 27, তারপর 22। তারপরে দেখো অনেকগুলি সংখ্যা লেখা আছে, আর এইদিকে হামুকটা দেওয়া আছে, তার মানে আমাদের এদিক থেকে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট 23, তারপর 40, তারপর 59, তারপর 86, তারপর 98। তিনের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা, 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা। খ, ড্যাশ সমান 5 টাকা 50 পয়সা, 5.5 টাকা সমান 5.5 টাকা সমান 5 টাকা 50 পয়সা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। 31, 22, 39, 17, এই সংখ্যাগুলির মধ্যে 17 সব থেকে ছোট, তারপর 22, তারপর 31, তারপর 39। 5, গোল চিহ্ন দেওয়া অঙ্কগুলির স্থানীয় মান লেখো। কি আছে 76, 76-এর 7টা গোল করা আছে, একক দশক, দশকের ঘরটা গোল করা আছে, তাহলে স্থানীয় মান কত হয়ে যাবে 70 হবে। এককের গোল করা থাকলে তো সেই সংখ্যা যেত, কিন্তু দশকের ঘরে কি হয়ে যাবে 70। কয়েকটা আছে 99, এখানে এককের ঘরে গোল করা আছে, তাহলে কি হয়ে যাবে 9 হয়ে যাবে। 6 প্রশ্নটিতে স্থানীয় মান অনুসারে কথায় লিখো। ক, 19, স্থানীয় মান অনুসারে কথায় লিখবো কিভাবে, 1, 10, 9, 19। খ, 7, 10, 5, 75। 7 প্রশ্নটিতে ছবি দেখে বুঝে লেখো। 1, 2, 3 যোগ 1, 2, 3, 4 যোগ 1, 2, 3, 4 আর 3, 7 আর 3 কত 10। এখানে যোগটা করতে বলেছে, দেখো 3 যোগ 4 যোগ 3, কি লিখে দেবো 10। তারপর এটা দেখো কটা মাছ আছে, 1, 2, 3, 4, 5টা মাছ আছে। কটা মাছ কাটা আছে, 2টো মাছ, তাহলে কটা মাছ পড়লো হলো 3টে মাছ। 5 বিয়োগ 2 সমান 3। 8 প্রশ্নটি বলেছে দেখো যোগ করো, যে কোনো দুটি, 4টেই করে রাখবো। 40 যোগ 20, 0, 4 আর 2 6 যোগ করলে কত হলো 7। খ, 52 যোগ 16, 6 আর 2 8, 5 আর 1 6 যোগ করলে কত হলো 68। গ, 59 যোগ 23, 9 আর 3 12, 2 হাতে রইল কত 1, 5 আর 2 7 আর 1 8 যোগ করলে কত হলো 82। ঘ, 27 যোগ 44, 7 আর 4 কত 11, 1 হাতে রইল 1, 4 আর 2 6 আর 1 7 যোগ করলে কত হলো 71। 9 প্রশ্নটি আছে সমাধান করো। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে, দোকানে মোট কটি টুপি আছে। নীল টুপি 15টি, লাল টুপি 12টি, যোগ 5 আর 2 7 1 আর 1 2, 27টি। অতএব দোকানে মোট 27টি টুপি আছে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।